রাধে রাধে। আজ আমরা শুনব কুরুক্ষেত্রের যুদ্ধের সেই যন্ত্রণাদায়ক মুহূর্তের কথা, যখন রাজা ধৃতরাষ্ট্র তার 100 পুত্রের মৃত্যুর খবর পান। শোকে কাতর ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, হে জনার্দন, আমি তো এই জন্মে কোনো বড় পাপ করিনি, তবে কেন আমাকে বৃদ্ধ বয়সে 100 পুত্রের চিতা দেখতে হলো? কেন আমি জন্মান্ধ হলাম? শ্রীকৃষ্ণ তখন ধৃতরাষ্ট্রকে তার 50 জন্ম আগের এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করালেন। মহাভারত যুদ্ধ শেষ হওয়ার পর ধৃতরাষ্ট্র অত্যন্ত ভেঙে পড়লেন। তিনি শ্রীকৃষ্ণকে ডেকে বললেন, কৃষ্ণ, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে গত 50টি জন্মের কথা মনে করতে পারি। আমি দেখেছি গত 50টি জন্মে আমি এমন কোনো জঘন্য কাজ করিনি যার ফল এত ভয়াবহ হতে পারে। তবে কি ঈশ্বরের বিচারে কোনো ভুল আছে? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, মহারাজ, আপনার দৃষ্টি কেবল 50 জন্ম পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু কর্মফলের হিসাব তার চেয়েও গভীরে যায়। এরপর কৃষ্ণ তাকে তার 101 নম্বর আগের জন্মের কথা মনে করিয়ে দিলেন। সেই জন্মে ধৃতরাষ্ট্র ছিলেন এক নিষ্ঠুর বেদ। একদিন তিনি শিকারে গিয়ে একটি বড় গাছের ডালে এক জোড়া পাখি এবং তাদের 100টি ছোট ছোট ছানা দেখতে পান। সেই বেদ নিষ্ঠুরভাবে জাল ফেলে পাখিগুলোকে ধরার চেষ্টা করেন। বড় পাখি দুটি কোনো মতে পালিয়ে যায়, কিন্তু ওই 100টি নিরপরাধ ছানা জালের ভেতরে আটকা পড়ে। নিষ্ঠুর বেদ সেই 100টি ছানার চোখ উপড়ে দেন এবং তাদের নির্মমভাবে হত্যা করেন। ধৃতরাষ্ট্র অবাক হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, সেই পাপের শাস্তি পেতে আমার 100 জন্ম দেরি হলো কেন? কৃষ্ণ উত্তর দিলেন, মহারাজ, কোনো বড় পাপের ফল ভোগ করার জন্য ভাগ্যে যথেষ্ট পুণ্য সঞ্চয় থাকা প্রয়োজন। 100 পুত্রের বাবা হওয়ার জন্য এবং তাদের হারানোর শোক সইবার মতো মানসিক শক্তি ও পুণ্য অর্জনের আপনার 100টি জন্ম লেগেছে। আজ সেই প্রাচীন পাপের চক্র পূর্ণ হলো। এই কাহিনী আমাদের নিঃশব্দে শেখায়, মানুষ যতই নিজেকে নির্দোষ ভাবুক না কেন, প্রতিটি কাজের প্রতিধ্বনি ভবিষ্যতে ফিরে আসবেই। তাই অন্যের দোষ খোঁজার আগে নিজের মন ও কাজকে সৎ রাখা উচিত। রাধে রাধে।